কথাগুলো সবাই একটু শুনে যাইবেন। আজকে সকালে কাজের পারমিট নিতে গেছি, তো আমি একজন বাংলাদেশি আর এরা 3 জন ইন্ডিয়ান ছিল আর কি। একজন ওয়েল্ডার কিউসি, সেফটি অফিসার আর একটা ফোরম্যান ছিল ইন্ডিয়ান। এদের সাথে এক সময় কথা কাটাকাটি হইতে হইতে এরা দেশ নিয়ে আর কি অনেক তর্ক বিতর্ক চলতেছে, মানে অনেক কথা, এটা তো বুঝেনি। পরে এক সময় আমি বললাম তো ঠিক আছে, বাংলাদেশে মানুষ শিক্ষিত নাই, বিদেশে হেলফারি করে এই করে সেই করে, শিক্ষার হার কম, তো তোদের দেশের 140 কোটি মানুষ, তোরা অত মূর্খ সবাই। এই কথা বলার পরে সেফটি অফিসার করে কিউ এই বাদ বলা, বাদ বাতাও। পরে আমি যখন বললাম যে তোরা 140 কোটি মানুষ, একটা চা আলা তোদের কেমনি প্রেসিডেন্ট, আর কি যোগ্যতা, তার মানে তোদের প্রেসিডেন্ট যদি অশিক্ষিত, তোরা সবাই অশিক্ষিত বিশ্বের দরবারে। এই কথা ভাই বলার পরে सेफ्टी ऑफिसर मैंने लज्जा पेয়েছে, তখন কায় বললো हाँ हाँ ये बात सही है भाई, बांग्लादेश अभी जो प्रेसिडेंट है डॉक्टर यूनुस वो बहुत पावरफुल है। তা আসলে ডক্টর ইউনুসের প্রশংসা কিন্তু বাইরের রাষ্ট্রে বোঝা যায়, আমরা যে প্রবাস করি না, ওনার সম্মানটা যে কতটুকু আমরা এটা অনুভব করি। বাংলাদেশের মানুষ বুঝুক না বুঝুক, এটা রাজনীতির ম্যাটার। तो इंडियन सेफ्टी ऑफिसर और वेल्डर किसी लज्जा আছে, वेल्डर किसी बोलता है चालो अभी हम लोग भी चाला ही हो गया। आप सही बोला। देखें আসলে ডক্টর ইউনুসের সারা বিশ্বে সবাই চিনে, শুধু আমরা বাংলাদেশে হাতে গোনা কিছু লোক চিনি না, যারা মানে সুবিধাবাদী। তা ঠিক আছে, ডক্টর ইউনুসের জন্য আমরা দোয়া করি সবাই, যেমন দীর্ঘায়ু কামনা করে এবং কি ভালো কিছু করতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।